আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম অপশন ডেমো ইউজ। তার মানে আমরা কিভাবে আমাদের যে ওয়ার্ডপ্রেস থিমে আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে যাই, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, ড্যাশবোর্ড থেকে। আচ্ছা, তো এখানে আমরা একটা ডেমো থিম ব্যবহার করব, যে থিমে শুধুমাত্র অপশন দেওয়া আছে এবং কিভাবে ব্যবহার করা দরকার, কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেওয়া আছে। আচ্ছা, তো থিমের সোর্সটা আমি আমাদের ফোরামে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখন লিঙ্কটা আমি দিতে পারছি না, কারণ এখন আমি আপলোড করি নাই। আপলোড করলে লিঙ্কটা পাবেন আপনারা ফোরামে, সেটা পাবেন রিসেন্ট পোস্টে। আচ্ছা, তো অপশন ফ্রেমওয়ার্ক বেস থিম যেটা, এটা আপনাদের ওয়ার্ডপ্রেসের থিম ফোল্ডারে আপলোড করেন। আচ্ছা, আপলোড করার পর আমি যদি এখন আমার আচ্ছা আমার অ্যাপিয়ারেন্স থেকে যদি আমি থিমে যাই, তাহলে আমি দেখতে পাবো যে এখানে আমাদের আরেকটা থিম চলে আসছে। আচ্ছা, তো এখন আমি যদি আমার ড্যাশবোর্ড রিফ্রেশ করি, তাহলে এই অ্যাপিয়ারেন্সের ভেতর থিম অপশন নামে একটি অপশন আমি এখানে পাচ্ছি। আচ্ছা, এখানে আমি থিম অপশনে দেখতে পাচ্ছি যে এগুলো আমার ডাটাবেস থেকে পাচ্ছে, কারণ আমার আগে কিছু টেক্সট দেওয়া ছিল, এগুলো থাকবে না ডিফল্ট ভাবে। আচ্ছা, আমি যদি এটার হোম পেজটা দেখি, হোম পেজে তেমন কিছুই নাই। এই কন্টেন্টগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেওয়া আছে। কিরকম, এখানে আমি ইনপুট টেক্সটে আমি লিখলাম ফ্রিল্যান্সিং কেয়ার। আচ্ছা, তারপর আমি এটাকে সেভ দিলাম। আমার এখানে ঠিক এই জায়গায় চলে আসলো ফ্রিল্যান্সিং কেয়ার। তার মানে আমার যখন থিমের ভিতর এই অপশনটা আমার দরকার হবে, এই অপশনটা যখন আমি যুক্ত করব, তখন এ ধরনের ডাটা কিভাবে আউটপুট পেতে পারি সেটা এখানে দেওয়া আছে। সেটা দেওয়া আছে index.php-তে। আমি এটার index.php-টা লক্ষ্য করি যে ডাটাগুলোকে তারা কিভাবে রিটার্ন করছে। এখানে ওয়ার্ডপ্রেস কন্টেন্ট থিম অপশন ফ্রেমওয়ার্ক ইন্ডেক্স, ইয়েস। এখানে ডাটাগুলোকে টেক্সট মিনি, ছোট্ট একটা টেক্সট ফিল, এই কারণে টেক্সট মিনি। এখানে আমি দেখতে পাচ্ছি যে ডাটাগুলোকে রিটার্ন করা হয়েছে এই কোডটার মাধ্যমে, এবং এখানে একটা আইডি দেওয়া আছে। প্রত্যেকটা কোডই কিন্তু একই ধরনের, প্রত্যেকটা কোড একই ধরনের, কিন্তু পার্থক্য শুধুমাত্র এই আইডিটা। এই আইডিগুলো হতে হবে ইউনিক। হ্যাঁ, এই আইডিগুলো ইউনিক হতে হবে, কিন্তু এইগুলোর জন্য এই যে ইন্ডেক্স পেজটার কারণে কিন্তু থিম অপশন আসে নাই। থিম অপশনটা কিন্তু এই পেজটা কিন্তু index.php-র জন্য আসে না। index.php-র জন্য যেটা আউটপুট পাচ্ছে সেটা হলো এটা। আচ্ছা, তাহলে এটা কোথা থেকে আসতেছে? এটা আসতেছে হলো আমাদের options.php থেকে। আমরা যদি অপশনটাকে ওপেন করি, এখানে দেখতে পাবো যে 100তম লাইনের পরে এখানে বেসিক সেটিং দেওয়া আছে। আচ্ছা, আমি যদি এটা দেই প্রাইমারি সেটিং, আচ্ছা, তার মানে কি এখানে আমার প্রাইমারি সেটিং আসতেছে? যদি আসে তাহলে বুঝবো যে এটাই সেই পেজ। হ্যাঁ, প্রাইমারি সেটিং। আচ্ছা, তো এখানে আমি এই যে সেটিংগুলো, এগুলা কিভাবে ব্যবহার করব, আপনাদের অপশন পেজটা নেবেন। অপশন পেজে ঠিক একইভাবে যেটা টাইপ হেডিং দিবেন সেটা হেডিং আকারে শো করবে, যেটা টাইপ টেক্সট দিবেন সেটা টেক্সট ফিল শো করবে, যেখানে টাইপ টেক্সট এরিয়া দিবেন টেক্সট এরিয়া শো করবে। হুম, যেখানে আপনাদের টাইপ সিলেক্ট দেওয়া থাকবে সেগুলো সিলেক্ট মেনু হিসেবে আসবে, সিলেক্ট আইটেম, যেমন এখানে সিলেক্ট করার অপশন আছে। আচ্ছা, তো এইভাবে আপলোড ফিল্ড আনতে পারেন। আমি যদি সার্চ দিই রেডিও বাটন, সিলেক্ট, ইনফো, চেকবক্স, হ্যাঁ চেকবক্স, হেডিং, আবারও হেডিং, অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং কী দেওয়া আছে? সেটা দেওয়া আছে হচ্ছে আবারও টেক্সট আপলোড। তো আপলোড যদি আমি দিই, আপলোড টাইপ দিলে সেটা আপলোড আর একটা চলে আসবে। আমি যদি হোম পেজে আপলোডার দিতে চাই, আমি যদি এই বেসিক সেটিং, বেসিক পেজ 100তম লাইনে এখানে শুরুতেই আপলোডার, যেটার নাম হবে আপলোড টেস্ট, না এটা হচ্ছে লোগো আপলোড লোড। আচ্ছা, এখন আমি যদি এটাকে দেখি, হ্যাঁ একটা আপলোডার চলে আসছে। ব্যাস, আমি যদি এখানে একটা ফাইল দেই, আমি একটা লোগো দিলাম,
সেভ করলাম, থিমটাকে রিফ্রেশ দিলাম। এই ইমেজটাকে রিটার্ন করা হয়েছে কোথায়? আচ্ছা, আমি এখানে আপলোড পাইনি। ও আচ্ছা, আইডিটা অবশ্যই ইউনিক হতে হবে। এখানে আইডিটা দিলাম 1 2। আচ্ছা, এখন আমি এটার যদি ইন্ডেক্সে যাই, ইন্ডেক্স, আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে এখানে তারা এটাকে রিটার্ন করছে। এখানে হচ্ছে আইডি হচ্ছে ইফ গেট অপশন এক্সাম্পল আপলোডার। যদি এক্সাম্পল আপলোডারটা থাকে তাহলে এক্সাম্পল আপলোডারটা সেখানে শো করবে। আমাদের এখানে নাম হচ্ছে 1 2 1 2 1 2। আচ্ছা, তাহলে আমি যদি থিম অপশন থেকে একটা লোগো আপলোড করি এবং সেটাকে সেভ করি, হ্যাঁ এটা সেভ হলো এবং দেখি আউটপুটে শো করে কিনা। হ্যাঁ, এখানে আমার কিন্তু লোগোটা চলে আসলো। তার মানে খুব সহজেই তারা একটা পেজেই দেখিয়ে দিছে কিভাবে আপনার কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে হবে, কিভাবে আপনার থিম অপশনের অপশনগুলোকে অ্যাক্টিভ করবেন। আপনারা ইন্ডেক্সটাকে ফলো করেন, index.phpটাকে ওপেন করেন, index.phpতে কিভাবে ডাটাগুলোকে কল করা আছে, কিভাবে আপনাকে এই অপশনগুলোকে কোয়েরি করা আছে সেগুলো খেয়াল করেন। এখানে নো এন্ট্রিটা এটা হচ্ছে যে যখন আপনার কোনো কিছু থাকবে না তখন নো এন্ট্রি শো করবে। হ্যাঁ, এটা যেমন এখন আমি যদি আপলোডটা না দেই, আচ্ছা আমি যদি এটাকে রিমুভ করি, আচ্ছা এখন ডিফল্ট ভ্যালু কি শো করে দেখি। টাইপ আপলোডার গেট এক্সাম্পল, আচ্ছা আচ্ছা টেস্ট ইমেজ টাইপ আপলোডার, আচ্ছা আচ্ছা যদি না থাকে সেক্ষেত্রে এটা নাই। আচ্ছা, যদি আপনার এখানে যদি যে কন্টেন্টটা দেওয়া আছে সেটার বাইরে যদি কোনো কন্টেন্ট চান, মানে হলো যে একটা থিম অপশন থেকে নিবে, থিম অপশনে আমি দেই নেই, তাহলে কি হবে? তাহলে এখানে এলস কন্ডিশন যুক্ত করতে হবে। ইফ এই যদি এটা ইফ গেট অপশন, যদি অপশন ফ্রেমওয়ার্কের অপশনে এই এক্সাম্পল আপলোডারটা থাকে তাহলে হবে ইমেজ এসআরসি করে এটা। এখানে ইমেজ এসআরসিটা হচ্ছে ওই পেজে ইমেজটাকে শো করানোর জন্য। আপনার কোডটা হচ্ছে এতটুক। হ্যাঁ, এলস যদি না থাকে, যারা পিএইচপি ভালো বুঝেন, এখানে এলস না থাকলে এই একটা ডিফল্ট একটা ডাটা প্লেস করবেন। এটা ইফ এলস কন্ডিশনটা আপনারা দেখতে পারেন। ইফ এলস স্টেটমেন্ট ইন পিএইচপি, অবশ্যই পিএইচপি, আপনার আবার সি প্লাস প্লাস এর দিয়েন না। আচ্ছা, তো সেখান থেকে পিএইচপি ইফ এলস স্টেটমেন্টটা আপনারা দেখতে পারেন। এখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে, W3 স্কুল সেটটাই বেটার। কিভাবে ডাটা, আমার এখানে ডাটা শো করলো হলো ইফ, এটা এতটুকু পর্যন্ত আমার করা আছে। এলস স্টেটমেন্টটা শুধু দিয়ে দিলেই হবে, এলস একটা ডাটা রিটার্ন করবেন, ব্যাস এইভাবে। আচ্ছা, তো এইভাবেই আমরা সবগুলো অপশন এখান থেকে অ্যাক্টিভ করতে পারি, সবগুলো অপশনই ব্যবহার করতে পারি আমাদের থিমে। তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে option.phpটা থেকে ডাটা নিয়ে কিভাবে আমরা index.phpতে যুক্ত করব, এখান থেকে যে আইডিগুলো কিভাবে আমরা ব্যবহার করব, সেটা খুব সহজ একটা বিষয়। এটা তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য।